সবার একটাই, আমার মনে হয় যে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো পরবর্তীতে সমাধান করা যায়। আমি আর কথা বাড়ালাম না, অন্যান্য বিজ্ঞ কমিশনার বিন্দুদের কাছ থেকে হয়তো আরো সুন্দর সুন্দর পরামর্শ আসবে। তো ধন্যবাদ সবাইকে। আমার একটা ছোট্ট সম্পর্ক একটা বিষয় আছে, একটু মধ্যে নিয়ে বলি। প্রবাসী যারা আছেন, যাদেরকে আমরা ভোটার নিবন্ধন প্রক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত করছি এবং আমাদের এই কার্যক্রমটা চলমান আছে এবং আরো কিছু দেশে মানে অতি সম্প্রতি আমরা আরো কিছু দেশে এটার কভারেজটা বাড়াবো। আপনাদের কাছে থেকে আমরা এরকম শুনেছি যে আপনারা যদি যেতে চান আমাদের এই কমিশনের মাধ্যমে, তাহলে কিভাবে হবে এবং এটা করা যায়। তো এই ব্যাপারে আমরা খবর নিয়ে দেখেছি যে পদ্ধতিটা যেটা সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট মিডিয়া হাউস থেকে নির্বাচন কমিশনের কোনো প্রোগ্রাম কভারেজ করার জন্য যদি কেউ বিদেশে যেতে চান টিমের সাথে, তাহলে একটা লেটার অফ অ্যাসাইনমেন্ট আমাদের কাছে দিবেন নির্বাচন কমিশন সচিবালয়ে। এটা মূলত সচিব বরাবর একটা আবেদনটা করতে হবে এবং ওই অ্যাসাইনমেন্টে, লেটার অফ অ্যাসাইনমেন্টে একটা যে বিষয়গুলো উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে তিনি উদ্দেশ্যটা কি, কতদিন ওখানে যাবেন, কতদিন থাকবেন, তার যাতায়াতের খরচ কে বহন করবে, থাকা খাওয়া যাতায়াত এবং ইত্যাদি ইত্যাদি প্রাসঙ্গিক খরচ কে দিবেন, এবং উনি কতটুকু কভারেজ নেবেন এবং উনি টিমের সাথে মানে ডিউরেশন অফ হিজ অর হার স্টে, এই জিনিসগুলো উল্লেখ করে দিতে হবে। এরপরে আমাদের এখানে আমাদের টিমের সাথে কোঅর্ডিনেট করে যদি মনে করা হয় যে হ্যাঁ এটা বাস্তবসম্মত এবং যাওয়া ভালো, তাহলে আমরা এখান থেকে একটা লেটার অফ অ্যাসাইনমেন্টের উপরে একটা সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিব। পররাষ্ট্র মন্ত্রণালয় বেসড অন দ্যাট ওরা আপনার লেটার অফ ইন্টেন্ট বা লেটার অফ ইন্টারেস্ট দিবে, যেটার মাধ্যমে ভিসা প্রসেসটা হবে। তো আপনারা এই জিনিসটা বললাম এই কারণে যে আমাদের কাছে কথাগুলো আমাকে ব্যক্তিগতভাবে অনেকে দু একজন অ্যাপ্রোচ করেছেন, তো আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম যাতে এটা সবার জানা থাকলো যে যদি কেউ তার মিডিয়া হাউসের মাধ্যমে বিদেশে যেতে চান তাহলে নিজস্ব ব্যয়ে যাওয়ার পদ্ধতিটা কি হবে। আমি একটা কুইক রেসপন্সটা করে আমি আপনাদেরকে যে বলেছি যে লেটার অফ অ্যাসাইনমেন্টে আপনার উদ্দেশ্যটা বলতে হবে। এখন উদ্দেশ্য যদি হয়, আমি আপনাদের সাথে সবার প্রতি সম্মান রেখে বলছি, আমি আরো 3 দিন একটু বাড়তি ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছি, স্বাভাবিকভাবে 3 দিন বাদ দিয়েই বলতে হবে আমাকে। ধন্যবাদ আপনাদেরকে, অনেক শুভেচ্ছা আপনাদের সময়ের জন্য। এবং আমার মনে হয় যে আজকে আমরা খোলামেলাভাবে আলোচনা করেছি এবং খোলামেলাভাবে আলোচনার পদ্ধতিটা আমরা অনুসরণ করছি। এবং আপনারা আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই বলেছেন যে এবার আপনারা এই কমিশন থেকে অনেক বেশি তথ্য পান এবং সময় মতন যা জানতে চান আমরা চেষ্টা করি আপনাদেরকে দিতে। আপনাদের কাছে আপনাদেরই মতামতের জন্য আমি আন্তরিকভাবে কমিশনের পক্ষ থেকে এবং সচিবালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই তথ্য প্রবাহ আমাদের দিক থেকে থাকবে। আর সামান্য যে সমস্ত হিকাপ থাকে এগুলো খুব বেশি একটা বড় ব্যাপার না এবং এটা ইনশাআল্লাহ আমাদের সম্মানিত মাননীয় কমিশনার মহোদয় এটা অলরেডি বলেছেন। কাজেই আমরা এই জিনিসটাকে দ্রুত নিষ্পত্তি এবং একটা গ্রহণযোগ্য, সম্মানজনক এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা আবারও পুনঃস্থাপন করব আছে, কিন্তু আরো শক্ত করব। পুনঃস্থাপন বলা ঠিক না, আরো শক্ত করব যাতে আমাদের যে নিজেদের কাজগুলো সঠিকভাবে হয়। এবং আপনারা আমাদের যেভাবে কভারেজটা দিচ্ছেন, আমি মনে করি এই কভারেজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে কথা বলছি এবং আরো আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আরো আমরা আপনাদের সাথে আরো স্বল্প সময়ের ভিতরে আরো অনেক কথাই বলবো। কাজে আমাদের কথা বলা চালু থাকুক, আমাদের পারস্পরিক সম্মানবোধ এবং শ্রদ্ধাবোধটা আরো সুদৃঢ় হোক। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ওই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করি। আমি কিছু বলার কোনো করবো না, কোনো আপনারা তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা একটা লিখিত দিয়েছেন। লিখিত দিলে হয় কি ভালো মন্দ বোঝা যায়। আপনারা সুনির্দিষ্ট একটা দিয়েছেন, আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনাদের এই বিষয়টা আমরা আলোচনা করব, চিন্তা করে যেটা আপনাদের জন্য, দুই পক্ষের জন্য একটা স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা সহায়ক হবে ইনশাআল্লাহ সেটা এতটুকু বলেই আজকে ধন্যবাদ।